নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ বরবটির তরকারি। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি এক আটি বরবটি নিয়েছি। এখন এগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে এখানে আমি কেটে নিয়েছি। আর এর সঙ্গে দেখুন নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও কিন্তু একইভাবে কেটে নেব। এইভাবে ডুমু ডুমু করে আলুটাকে কেটে নেব। তো এখানে দেখুন আলু আর বরবটিটাকে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সবজিটা কেটেছি। এখানে ধুয়ে আমি একটা প্লেটে নিয়েছি। এইভাবে সবজিগুলোকে কেটে নেবেন। এদিকে একটা কড়াইতে দিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দিয়েছি বরবটিগুলো। এখন দিয়েছি এখানে 2টো টমেটো, তার সঙ্গে অল্প করে একটু লবণ দিয়েছি। এখন 2 মিনিট বরবটিটাকে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবেন না, এইভাবে হালকা করে একটু ভাপিয়ে নিলে তাহলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না। আর বরবটিটাও ভালোভাবে রান্না হয়, সিদ্ধ হয়, খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি 2 মিনিট বরবটিটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এই বরবটিগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু টমেটো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, হালকা হালকা হয়েছে। তাই প্রথমেই এই বরবটিগুলোকে তুলে নিয়েছি দেখুন একটা প্লেটে। আর তারপরে আবারও 2 মিনিট আমি জাল করব এই টমেটো দুটোকে আরেকটু ভাপিয়ে নেওয়ার জন্য। তো দেখুন খোসাটা উঠতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর টমেটো দুটোকে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি 1 চামচ ছোলার ডাল। ডালটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ডালটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। তার সঙ্গে দিতে হবে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তার সঙ্গে দিয়েছি এখানে গোলমরিচ 4-5টা। এখন 15 সেকেন্ড মতন এইভাবে লো ফ্লেমে আবারও ভেজে নিতে হবে। এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। খুবই সহজ সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন মশলাটাকে আমি তুলে নিয়েছি। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। দিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে কড়াইয়ের গায়ে এইভাবে তেলটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। এইভাবে গরম তেলের মধ্যে একটু হলুদ লবণ দিলে তাহলে কিন্তু তেলটা ছিটায় না। তো এইভাবে আমি আলুটাকে দিয়ে এখন আলুটাকে দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। এইভাবে হালকা ভাজার কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা বরবটিটা। বরবটিটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হবে। তো দেখুন আবারও 2 মিনিট আমি এখন ভেজে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে টমেটোটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে। টমেটোর খোসাটাকে তুলে ফেলে দিয়েছি। আর এখন এই টমেটোর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আদা। এখানে দেখুন অল্প করে একটু আদা নিয়েছি। এখন একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব।
টমেটো এইভাবে একটু ভাপিয়ে রান্না করলে এই গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয় আর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখুন মশলাটাকে পেস্ট করে নিয়েছি, মশলাটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন বরবটি আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে আর এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে। এখানে বরবটি আর আলুকে তুলে নিয়েছি। এই কড়াইতেই দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু গোটা জিরা, একটা তেজপাতা আর দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ তাই একটুখানি হিং এখানে দিয়ে দেবেন, সুন্দর কিন্তু ফ্লেভার হবে। তার সঙ্গে দিয়েছি বেটে রাখা মশলা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো আর 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে অল্প করে জল যোগ করব। এইভাবে অল্প অল্প গরম জল যোগ করে যদি মশলাটা কষানো হয়, মশলার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলার পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা কম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বরবটি আর আলু। এখন মশলার সঙ্গে এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে জল, পরিমাণ মতন জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অবশ্যই গরম জল দেবেন। তো দেখুন কিভাবে জলটা দিয়েছি, আলু আর বরবটি জলের নিচে থাকবে সেইভাবে জল দিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ভাজা মশলাটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপরে অল্প জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বরবটি আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই রেসিপি ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন ভাজা মশলাটা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। তারপরে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। এখন যেহেতু শীতের সময় ধনেপাতা পাওয়া যায় তাই একটু ধনেপাতা দিলে ফ্লেভার খুব ভালো হবে। যদি আপনারা দিতে না চান 1 চামচ ঘি দিয়ে দেবেন এখানে। দেখুন 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি, কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।